হঠাৎ খড়ের পালুইতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফ্রেন্ডস ক্লাবের সামনে থাকা একটি খড়ের পালুইতে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাসুদেব সাঁতরা নামে এক ব্যক্তি খড়ের পালুইতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে এলে প্রথমে তারাই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় সোনামুখী ফায়ার ব্রিগেডকে এবং তড়িঘড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশেপাশে বসতবাড়ি থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিভাবে খড়ের পালুইতে আগুন লাগলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে প্রশাসন। সোনামুখী ফায়ার ব্রিগেডের ওসি অরিন্দম রায় বলেন, সাধারণ মানুষদের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। কিভাবে লাগলো এটা বলতে পারবো না, কেন ঘুমাচ্ছিলাম তো আমার স্ত্রী উঠেছে আমাকে যে আগুন লেগে গেছে এখানটায়। আমি মানে তখন মানে একটা সাইড ধরে গেছে। ওই অবস্থা আমার পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ছিল, কোনো রকম জল নিয়ে আয়, তো জলও 2 বালতি নিয়ে এসে আমি দিয়েছি। দেওয়ার পরে আর একটা বাড়িতে কোনো সাবমার্সেল, মানে ওর পাশের বাড়িতে সাবমার্সেল ছিল, তো আমি ওখানে সব পাইপটা আর সাবমার্সেল চালু করতে বলেছি। চালু করার পরেতে আবার আমি 2 বালতি জল পুকুরে আনতে যাব, সেই অবস্থায় উপরে আগুনটা আরো উপরে উঠে গিয়ে পাশেতে পালিয়ে লেগেছে। এইটাই ওটা করে দেওয়া 2:30 থেকে 4:45 মধ্যে। কত কারণে 30 টাকা খরচ ছিল। আর কত টাকা মনে হচ্ছে লস? এটা বলো মিনিমাম আমরা 60,000 টাকা তো অবশ্যই, সেটাই 60-65,000 টাকা অবশ্যই। আপনার নাম? প্রদীপ পল্লী। এটা কোন জায়গা? এটা ইন্দাস। 2:45 এরকম করে হবে, ওই 2:30 2:45 এরকম করেই হবে। তো আমি আপনার ঘরেতে থাকিও নি, বর্ধমান গিয়েছিলাম, তো আসার পথে তারপর খবরটা পাচ্ছি। এটা আপনার কিছু না হোক মিনিমাম আপনার 60-65 তো হবে, 60-65,000 এরকম হবে। আপনার অনেকটাই খরচ ছিল। আগুন কিভাবে লেগেছে বলতে ঠিকঠাক করে তো জানি না। তো আপনার এই অনেকে বিড়ি খায়, সিগারেট খায়, ফেলে দিয়ে যেতেও পারে, আবার কিরকম করে কি হয়েছে ঠিকঠাক করে বলতে পারছি না। একটা ফায়ার ব্রিগেডের ইঞ্জিনিয়ার এসে তখন খবর দিলে নেই। আর ফায়ার ব্রিগেডের আপনার ইঞ্জিনটা এসছে মোটামুটি, ওনাদেরকে আপনার 3:30 পরেতেই আপনার খবর দেওয়া হয়েছে। তো খবর দেওয়ার পরেতেই ওনারা তারপরে এসেছেন। এটাতে কারো কি ক্ষতি হয়েছে? অন্য কারোর ক্ষতি হয়েছে? এটা আপনার পাশাপাশি তো কিছু আর সেরকম ক্ষতি তো কিছু দেখতে পাইনি। তো ঘরটাই আপনার হয়েছে। আমার নাম সৌমেন সাঁতরা। এটা আপনাদেরই ছিল? হ্যাঁ, এটা আমাদেরই। তো আমিও থাকিনি, বাবাও থাকেনি বাড়িতে। এটা কোন জায়গা? তো এটা হচ্ছে আপনার ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে। ইন্দাসের একজন জনৈক ভদ্রলোক দেবাশিস মোহন্তি, যতদূর সম্ভব উনি আমাদের ফায়ার স্টেশনে ফোন করেন যে এরকম ব্যাপার, ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে একটা জায়গায় এরকম খড়ের পালুই আছে, এটাতে আগুন লেগেছে, তো আপনাদের একটু দরকার, ফায়ার ব্রিগেড এলে ভালো হয়। তো আমরা মোটামুটি 4:30 নাগাদ খবর পেয়েছিলাম, যতদূর সম্ভব, তাই তো? হ্যাঁ, তো তারপরে আমরা আসি, খুব দ্রুততার সঙ্গে এসে আমরা দেখি যে মোটামুটি আগুন বিভৎস অবস্থায় ছিল, কিন্তু আমাদের একটি ইঞ্জিন, 2টি জেটের সাহায্যে এবং আমাদের হোন্ডা পাম্পও আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি। তো সেটা এবং ইন্দাস থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি, আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি। পাশাপাশি ঘরবাড়ি ছিল, হয়তো বড় ধরনের কিছু হতে পারত, কিন্তু প্রত্যেকের সহযোগিতায় আমরা আগুন নিভিয়ে ফেলি। এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই, এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে, কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই। কত ঘন্টা টাইম লেগেছিল কাজ করতে বলছেন? আমরা মোটামুটি 5:30 ধরুন, আমাদের 4:30 সোনামুখী থেকে আমাদের আসতে যতটুকু সময় লাগে 40 মিনিট থেকে 45 মিনিট, হয়তো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা জানেন। তো খুব দ্রুততার সঙ্গে আমরা এসেছি। রাস্তায় আমাদের একটা মানে খুব দ্রুত আসতে যে আমাদের কিছু অঘটনা ঘটতে আমরা খুব ইয়েতে এসেছি আর কি। যাই হোক, তো মোটামুটি আমরা প্রায় ধরুন 5:30 থেকে আমরা কাজে লেগেছি। এখনো ধরুন চলছে, ইঞ্জিন এখনো চলছে, একটু ওই ডাম্পিং ডাউন যেটা হয় আর কি সেটা চলছে। আগুনের আর কোনো ব্যাপার নেই, তবুও থানার আধিকারিক যিনি আছেন তিনি বললেন যে একটু যদি ব্যাপারটা দেখে নিয়ে আর একটু জল দেওয়া যায়, তো সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো বুঝতে পারবেন কিভাবে আগুন লেগেছে?
দেখুন এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের সোর্স অফ যে ফায়ার সেটা কিন্তু আমাদের বলার মানে আমরা তো ইনভেস্টিগেটর নয়, এটা আমরা বলতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেটা আউটলুক যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু ইলেকট্রিক বা কোনো রকম কোনো শর্ট সার্কিটের এখানে কোনো জায়গা নেই, কারণ কোনো রকম ভাবেই পাশাপাশিতে কোনো ইলেকট্রিকের কোনো তার বা কিছু আমরা দেখতে পাইনি। এবার এটা কিভাবে হয়েছে সেটা যারা পাশাপাশি আছে বা যারা বসবাস করে এখানে তারাই ব্যাপারটা বিস্তারিত বলতে পারে। আপনার পরিচয়টা কি? আমি অরিন্দম রায়, ওসি সোনামুখী ফায়ার। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।